নির্বাচনের ঘণ্টা বেজেছে বঙ্গে, অর্থাৎ এই মুহূর্তে রাজনৈতিক পারদ একেবারে ঊর্ধ্বমুখী। তাপমাত্রার পারদ কি বলছে? আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে, 31শে মার্চ তাপমাত্রার কিছুটা পরিবর্তন হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের 5 জেলাতে, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে, সঙ্গে আরও বেশ কিছু যে জেলা উত্তরবঙ্গের অর্থাৎ মালদার দিক করে যদি বলা হয়, সেই মালদার দিক করে, এবং এই রকম পরিস্থিতি হতে পারে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং একই সঙ্গে কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে তাপমাত্রার পরিবর্তন যেরকমভাবে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 31শে মার্চ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের মূলত মুর্শিদাবাদ, নদিয়া এবং একই সঙ্গে পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই পরিস্থিতি কেটে যাবে। 31 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, কিছু কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেডও হওয়ার সম্ভাবনা রয়েছে, আর কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে মানে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থান্ডারি ডেভেলপমেন্টও থাকবে এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিনকে। 50 to 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কোনো কোনো জেলাতে বজ্রপাত সহ বৃষ্টির, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং প্রত্যেকটি জেলাতেই দক্ষিণবঙ্গে ওই দিন ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া 40 to 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সহযোগে বজ্রপাতের সম্ভাবনা ওই দিন রয়েছে। এরপরে তার পরবর্তী মানে 31, তারপরে 1 এপ্রিল স্থানীয়ভাবে দু একটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা, মানে কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তার ফলে তাপমাত্রাটা কিন্তু অনেকটা বাড়বে। তো এখন এই গত যে দুদিনে বৃষ্টি হয়েছে, যার ফলে আমরা এখন যদি দেখেন এই মুহূর্তে যে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টেশনে, সেটা মোটামুটিভাবে স্বাভাবিকের থেকে অনেকটা করে নিচে রয়েছে। এবার কিন্তু এই যেহেতু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারের পরে সেরকমভাবে মানে স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা, ক্লাউড তৈরি হয়ে হঠাৎ করে হয়ে যাওয়ার সম্ভাবনা এই প্রি মনসুনে থেকে যায়। কিন্তু হ্যাঁ, কিন্তু যেহেতু এই মঙ্গলবারের পরে সেরকমভাবে কয়েকদিন, আমরা তো 7 দিনের ফোরকাস্ট দিয়ে থাকি, সেইটুকু পিরিয়ডের মধ্যে নেই। তার ফলে ওই সময় তাপমাত্রাটা আরো একটু বাড়বে। তো আজকে যা তাপমাত্রা দাঁড়িয়েছে তার তুলনায় 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে। ফলে কলকাতার তাপমাত্রা হয়তো 7 দিন পরে গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি, 36-37 ডিগ্রিতে দাঁড়াবে এবং পশ্চিমের জেলাগুলিতে আরও একটু বেশি হবে, কোথাও কোথাও হয়তো প্রায় 40 ছুঁয়ে ফেলবে। 1 এপ্রিল থেকে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ বলা চলে গ্রীষ্ম করবে হামলা, হাঁসফাঁস করবে বাংলা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।